মাঝে, মাঝে মনে হয় এখন মা হয়ে যা কিছু বুঝি তা যদি নিজে স্টুডেন্ট অবস্থায় বুঝতাম তাহলে কতই না ভালো রেজাল্ট করতাম। কিন্তু সময় থাকতে যা হয় যে সবাই সবকিছু বোঝে না। থিঙ্ক বিফোর রাইটিং এই জিনিসটা আমি শিখতে দেরি করে ফেলেছি। আলহামদুলিল্লাহ যে আমার বাচ্চা ছোট থাকতেই আমার মাথায় এটা কিছুটা এসেছে। আমার বড় ছেলে যখন প্লে থেকেই সে 2018 সাল থেকে একটা স্কুলে আছে এবং আমি দেখেছি তার ক্লাসমেটরা প্রত্যেকেই বেশ ভালো। প্রত্যেকেই কিন্তু ট্যালেন্টেড। যে বাচ্চাটা ৮০ পায় সে ১০০ পাওয়ারও যোগ্যতা রাখে। এখন কেন তাহলে ৭০ ৬০ পাওয়া বাচ্চাটা ১০০তে ১০০ পাওয়া বাচ্চার সাথে টক্কর দিতে পারে না? মুখে জিজ্ঞেস করলে তো সবাই সবকিছু পারে। এখন পরে আমি দেখলাম বিষয়টা, সেটা আমার ছেলেকে দিয়ে কিংবা অন্যান্য বাচ্চাদেরকে, বিশেষ করে আমার ছেলেকে দিয়ে আমি খেয়াল করেছি যে থিঙ্ক বিফোর রাইটিং সেটা কখন? পরীক্ষার হলে। পরীক্ষার হলে যাওয়ার আগের দিন রাত পর্যন্ত প্রতিটা অভিভাবক সমান কষ্ট করে, প্রতিটা বাচ্চা কষ্ট করে। কিন্তু তারপরও দেখা যায় যখন পরীক্ষার খাতা টা হাতে পায়, প্রশ্নটা হাতে পায়, তখন সে জানে সে সবকিছু পারে এবং সে কোনো রকম অপেক্ষা না করে এক্সাইটেড হয়ে লেখা শুরু করে। যার কারণে তার বানান ভুল হয়, তার লেখা সোজা হয় না, হ্যান্ডরাইটিং একটু খারাপ হয়ে যায়। আবার অনেকে আছে এত স্লো লিখে। তো সেক্ষেত্রে যেটা হয় যে বাচ্চাদের এটা শেখাতে হবে যে থিঙ্ক বিফোর রাইটিং। কলমটা কাগজে দেওয়ার আগে ৩০ সেকেন্ড অথবা ১ মিনিট একটু চিন্তা করে লেখা শুরু করতে এবং ইমেজ ক্রিয়েট করতে। যে পড়ালেখার যে ইমেজটা, যে বিষয়টা সে পড়েছে, প্রত্যেকটা জিনিসেরই দেখবেন একটা ছবি ব্রেনে ক্রিয়েট হয়, না হয় বাচ্চারা সেটা মনে রাখতে পারে না। সেই ছবিটা যেন সে ক্রিয়েট করে লেখা শুরু করে, তাহলে দেখবেন যে তার ভুলের পরিমাণ অনেক কমে আসছে। আবার ভুল বলবো না, আমি খেয়াল করেছি আমার ছেলেদের সাথে যে বাচ্চাগুলা পড়ে তাদের যেমন বয়সেরও অনেকটা তফাৎ আছে, একটু ছোট বড় আছে, তেমন আবার চঞ্চলতার তফাৎ আছে। কেউ আছে বেশি চঞ্চল, কেউ আছে শান্ত, কেউ আছে যে মুখে সে খুব এক্সপার্ট, কেউ আছে মুখে খুব একটা কথা বলে না কিন্তু লেখায় খুব এক্সপার্ট। তো এই ধরনের তফাতের কারণে তাদের নাম্বারে তারতম্য হবেই। এটাই স্বাভাবিক এবং এটা স্বাভাবিক জিনিসটাকেই অভিভাবকদের মেনে নেওয়া উচিত এবং আলহামদুলিল্লাহ সেটা এখনকার অভিভাবকরা অনেক স্মার্ট। তারা অনেক স্মার্ট এবং তারা এটা মেনেও নেয়। আমি দেখি যে বাচ্চাটা ৭০ পায়, ৮০ পায়, সে বাচ্চাটা ১০০তে ১০০ পাওয়ারও যোগ্যতা রাখে। এটা অভিভাবকদের মনে রাখা উচিত এবং মন খারাপ করা উচিত না। এখনকার আমাদের জেনারেশনে হয়ে গেছে যে বা এই আমরা 90s এর যারা অভিভাবক হয়ে উঠেছি, 90s এর বাচ্চারা, তাদের এখন বাচ্চাকে ১০০তে ১০০ পাওয়াতে হবে। যে একটা ১০০তে ১০০ বাচ্চা, যে বাচ্চাটা ৭০ পায় সে বাচ্চাটা ১০০তে ১০০ পাওয়ার যোগ্যতা রাখে। এটা চিন্তা করে তার তার উপর আপনি ভরসা রাখুন। সে এবার না পারলেও পরের বার পারবে। আর ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি ৬০-৭০ পাওয়া বাচ্চা, ৫০ পাওয়া বাচ্চারও যে এত সুন্দর ক্যারিয়ার হয়েছে, ১০০তে ১০০ পাওয়া বাচ্চারও এত সুন্দর ক্যারিয়ার গড়ে ওঠেনি। তাই নাম্বারের সাথে ক্যারিয়ারের কোনো মিল নেই। তবে হ্যাঁ, এটা অনেক বড় একটা টিপস যে থিঙ্ক বিফোর রাইটিং। লেখার আগে বাচ্চাদের যেন একটু চিন্তা করে, এই ব্যাপারে তাদের একটু স্কিল ডেভেলপমেন্ট করুন।